Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Dear students, how are you? I hope you all are well, safe and sound and staying at your home. I am also fine. Today I have come again with you with a new class. So my dear students, welcome to today's class. Dear students, before starting the class, let me first give my introduction to you. I am Muhammad Hamidullah, Assistant Teacher English, Daulat Khan Govt High School, Bhola. And our today's class is Class 8, Subject English and Grammar part. Okay, dear students, at the very beginning of the class, I would like to draw your kind attention because আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, এই টপিকটা তোমাদের যদিও বলেছি যে ক্লাস 8 এর জন্য, বাট এটা 6 থেকে একেবারে এইচএসসি পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে আমাদের এই টপিকটা রয়েছে। তাই আমি আশা করব যে তোমরা সবাই উইল বি ভেরি অ্যাটেন্টিভ অ্যান্ড উইল গিভ ইউর কনসেন্ট্রেশন অন টুডেজ ক্লাস। ওকে ডিয়ার স্টুডেন্টস, at first look at the picture. What can we see in the picture? Quran, Taj Mahal, art, volcano, hill, right? So দেখো এগুলো প্রত্যেকটা হচ্ছে নাউন। এখন এই নাউনগুলোর পূর্বে যে কোনো একটা কিছু মিসিং মনে হচ্ছে, রাইট? দেখো এবার কি ঠিক আছে? দ্য কোরআন, দ্য তাজমহল, দ্য আর্ট, দ্য ভলক্যানো, দ্য হিল, রাইট? তার মানে কিছু কিছু নাউনের পূর্বে আমরা দেখলাম যে দা বসে। নেক্সট লুক অ্যাট দ্য পিকচার। ডিয়ার স্টুডেন্টস, দ্য ফার্স্ট পিকচার ইজ লায়ন, 1 টাকা নোট, হাউস, এগ, অনেস্ট ম্যান, এমবিবিএস। সো এই সবগুলো নাউনের পূর্বে আমরা মনে হচ্ছে যে কোনো একটা বসবে, কিছু একটা বসবে বা কিছু একটা নাই, তাই না? লুক, এবার কি ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস? লুক অ্যাট দ্য স্ক্রিন। আ লায়ন, আ 1 টাকা নোট, আ হাউস, অ্যান এগ, অ্যান অনেস্ট ম্যান, অ্যান এমবিবিএস। সো আমরা দুইটা যে স্লাইড দেখলাম, দুইটা স্লাইডের মধ্যে আমরা উই স মেনি পিকচার্স, দ্যাট অল দ্য পিকচার্স আর অ্যাবাউট নাউন। এই নাউনগুলোর পূর্বে দেখলাম কিছু কিছু নাউনের পূর্বে এ বসে, এন বসে, আবার নাউনের পূর্বে দা বসে। সো ক্যান ইউ গেস হোয়াট ইজ আওয়ার টুডেজ টপিক? তোমরা কি বলতে পারো বা অনুমান করতে পারো যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে আজকে আমাদের আলোচনার বিষয় কি, আজকে আমরা কোন টপিকটা নিয়ে পড়ব। ইয়েস, আওয়ার টুডেজ টপিক ইজ আর্টিকেলস। ওকে, আর্টিকেল ক্লাস 6 থেকে এইচএসসি পর্যন্ত প্রায় প্রত্যেকটা ক্লাসই রয়েছে এবং এতে 5 নাম্বার বরাদ্দ থাকে। তোমরা জানো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক এবং এই টপিকে তোমাকে ফুল নাম্বার পাওয়ার জন্য কিছু বিষয় শিখতে হবে। আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে ডিসকাস করব। So learning outcomes, আমরা আজকে ক্লাস থেকে কি শিখতে পারবো? By the end of this class we will be able to learn what article is, আমরা আর্টিকেলটা কি সেটা আমরা বুঝতে পারবো। হাউ মেনি টাইপস অফ আর্টিকেল কত প্রকার জানতে পারবো। ইউজ অফ ডিফারেন্ট আর্টিকেলস, বিভিন্ন প্রকার আর্টিকেলের ব্যবহার তো আমরা আজকে শিখতে পারবো। সো আর ইউ কনফিউজড যে কোথায় এ বসবে, কোথায় অ্যান বসবে, কোথায় দা বসবে? দেখো আমাদের মনে হয় যে আমরা মাঝে মাঝে গুলিয়ে ফেলি যে এ বসবে না অ্যান বসবে, না না এ বসবে না অ্যান বসবে না, সম্ভবত দা বসবে। সো এই কনফিউশনটা আজকে ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তোমরা যারা এখন আমার এই ক্লাসটি করছো বা দেখছো, তোমরা পুরো ক্লাসটি মনোযোগ সহকারে যখন দেখবে, আমার বিশ্বাস যে তোমরা আর্টিকেল নিয়ে যে সমস্যা এতদিন পড়েছো সেই সকল সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। অর্থাৎ আর্টিকেল নিয়ে আজকের পর থেকে আর কোনো সমস্যায় তোমাদের থাকবে না। এই জন্য আমাদের ক্লাসটা সম্পূর্ণ দেখতে হবে। সো অ্যাট দ্য ভেরি বিগিনিং আমরা দেখব যে আসলে আর্টিকেল কি। আমরা আগের যে ক্লাসটি আলোচনা করেছিলাম আর্টিকেল কি, কত প্রকার, আমি আজকে সংক্ষেপে একটু বলে নিচ্ছি।
আর্টিকেল হচ্ছে এ, এন এবং ডি, এই তিনটাকে আর্টিকেল বলে। এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। কোনো নাউনের পূর্বে যেমন অ্যাডজেক্টিভ বসে, ঠিক তেমনি নাউনের পূর্বে আর্টিকেলসগুলো বসে অ্যাডজেক্টিভের কাজ করে। সো এর মধ্যে কিছু আছে আর্টিকেল যেগুলা নির্দিষ্ট কিছুকে বোঝায়, আবার কিছু আর্টিকেল রয়েছে যেগুলা অনির্দিষ্ট কিছু নাউনকে বোঝায়। ঠিক আছে, তো আমরা দেখব যে এই যে তিনটা নাউন, এই তিনটা আর্টিকেলসকে সাধারণত আমাদের দুই ভাগে ভাগ করা হয়েছে। সো এই একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। মোট কথা হচ্ছে এ অ্যান্ড ডি তিনটাকে আর্টিকেল বলে। এর মধ্যে ইনডেফিনিট আর্টিকেল নামে বেশি পরিচিত হয়, সেটা হচ্ছে এ এবং এন, কারণ এগুলো অনির্দিষ্ট কিছুকে বোঝায়, এবং দা হচ্ছে নির্দিষ্ট কিছুকে বোঝায়, এই জন্য দাকে বলা হয় ডেফিনিট আর্টিকেল। তাহলে আমরা দেখলাম যে এ অ্যান্ড দা এই তিনটাকেই আর্টিকেল বলা হয়। ডেফিনিট আর্টিকেল হলো এ, যার অর্থ একটি, এন এর অর্থ একটি, এবং ইনডেফিনিট আর্টিকেল এ এবং এন, এবং ডেফিনিট আর্টিকেল হলো দা, দা অর্থ হচ্ছে টিটা খানাখানি। হ্যাঁ, সো আমরা শুরুতেই তোমাদেরকে বলে দিয়েছি যে ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং এন, কারণ এরা অনির্দিষ্ট কিছুকে বোঝায়। এক্সাম্পল, হি হ্যাজ আ পেন, আই বট আ বুক, দিস ইজ অ্যান এলিফেন্ট, হি টুক অ্যান অ্যাপেল। ঠিক আছে, সো ডিয়ার স্টুডেন্টস, আর ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা, কারণ দা দ্বারা নির্দিষ্ট কিছুকে বোঝায়। যেমন আই স দ্য বার্ড, আই রিড দ্য বুক, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। সো আসো এখন আমরা দেখি যে কোথায় ডেফিনিট আর্টিকেল দা ব্যবহৃত হয়। একটু মনোযোগ দিয়ে শুনবা, বিকজ তোমরা যদি এখন একটু মনোযোগ দিয়ে শোনো, আশা করি তোমাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। রুল 1, নির্দিষ্ট করে বোঝায় এমন কমন নাউন এর সিঙ্গুলার ও প্লুরাল উভয় নাম্বারের ক্ষেত্রে দা বসে। দ্য বয় ইজ রিডিং, দ্য গার্ল ইজ সিঙ্গিং। রুল 2, এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দা বসে। যেমন দ্য কাউ গিভস আস মিল্ক, দ্য রোজ ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার। নাম্বার 3, মানব জাতি, ম্যান এবং ওম্যানের পূর্বে দা কিন্তু বসে না। সেক্ষেত্রে আমরা যদি বলি দ্য ম্যান ইজ মর্টাল, সেটা হবে ভুল, আমাদের বলতে হবে শুধু ম্যান ইজ মর্টাল। নাম্বার 4, নদী, সাগর, উপসাগর, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি নামের পূর্বে দা বসে। এক্সাম্পল, দ্য আন্দামানস, দ্য হিমালয়েস, দ্য টাইটানিক। নাম্বার 5, ধর্মগ্রন্থ ও পত্রিকার নামের পূর্বে দা বসে। যেমন দ্য হোলি কোরআন, দ্য ডেইলি সান। নাম্বার 6, একক বস্তু, চন্দ্র, পৃথিবী, সূর্য, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ইত্যাদি নামের পূর্বে দা বসে। এক্সাম্পল, দ্য সান, দ্য আর্থ, দ্য মুন। লক্ষ্য করো, বর্ণনামূলক বা অর্থপূর্ণ নামের পূর্বে দা বসে। দ্য ইউএসএ, দ্য পাঞ্জাব। নাম্বার 8, তারিখের নামের পূর্বে দা বসে। দ্য 10th মার্চ। নাম্বার 9, জাতি ও সম্প্রদায়ের নামের পূর্বে দা বসে। এক্সাম্পল, দ্য রিচ, দ্য পুর, দ্য মুসলিমস। নাম্বার 10, সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে। আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে সিম্পল, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। তো সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসে। এরপরে নাম্বার 11, লুক, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা বসে না, তবে নির্দিষ্ট স্থানের বা প্রকারের বোঝালে তার পূর্বে দা বসে। যেমন দ্য ডায়মন্ড অফ আফ্রিকা ইজ ফেমাস। নর্মালি ডায়মন্ডের পূর্বে কিন্তু দা বসবে না, কারণ এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তবে যদি স্পেসিফিক বলে যে আফ্রিকার ডায়মন্ড, অথবা যদি আমরা বলি যে দ্য গোল্ড অফ সৌদি আরবিয়া ইজ পিওর, গোল্ডের পূর্বে দা বসবে না। বা যদি বলি সৌদি আরবের গোল্ড নির্দিষ্ট করে বোঝায়, তাহলে দা বসবে। নাম্বার 13, বংশ বা পরিবারের পরিচয় জ্ঞাপন নাম প্লুরাল হলে তার পূর্বে দা বসে।
এক্সাম্পল দ্য খানস, দ্য পাঞ্জাব। ঠিক আছে, নেক্সট সংখ্যা প্রকাশক ওয়ার্ড যদি ইউনিট অর্থে বসে তাহলে তার পূর্বে দা বসে। এক্সাম্পল এগস আর সোল্ড বাই দ্য ডজেন্স। নাম্বার 15 মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের পূর্বে দা বসে। মনে রাখবা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এর পূর্বে দা বসে। এক্সাম্পল আই কান্ট প্লে দ্য গিটার, দ্য কাউবয় ক্যান প্লে দ্য ফ্লুইট ওয়েল। ওকে, এখানে বাংলা যদি বলি আমরা গিটার এবং যে পাশি এটা হচ্ছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, এর পূর্বে দা বসবে। নাম্বার 16 কোনো যন্ত্র এবং আবিষ্কারের পূর্বে দা বসে। ফর এক্সাম্পল মার্কনি ইনভেন্টেড দ্য রেডিও, দ্য বাইসাইকেল ইজ অ্যান ইজি মিনস অফ ট্রান্সপোর্ট। নাম্বার 17 সিঙ্গুলার ডেজিগনেশনের পূর্বে দা বসে। সিঙ্গুলার ডেজিগনেশনের পূর্বে দা বসে। এক্সাম্পল দেখি দ্য প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার, দ্য হেডমাস্টার। ওকে, have you understood my dear students? Okay, now আমরা একটি কবিতা দেখব। দেখো নিম্নের কবিতার শব্দগুলোর আগে আর্টিকেল দা বসে। একটা কবিতা দেখব, এই কবিতাটা আমরা একটু পড়ি। চন্দ্র সূর্য সাগর মহাসাগর আর নদী, পর্বতশ্রেণী দ্বীপপুঞ্জ উপসাগর থাকে যদি, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মিলে এই পৃথিবী, জাতি সম্প্রদায় ধর্মগ্রন্থ পত্রিকায় লিখলেন কবি, জাহাজ তারিকার ভৌগোলিক নাম, এর আগে দায়ের ব্যবহার হয় সহজে জানলাম। দ্যাট মিনস এই কবিতার প্রত্যেকটা ওয়ার্ড এর পূর্বে দা বসে। এক্সাম্পল দ্য মুন, দ্য সান, দ্য রেড সি, দ্য আটলান্টিক, দ্য ওশেন, দ্য পদ্মা, দ্য হিমালয়স, দ্য পার্সিয়ান গালফ, দ্য নর্থ, দ্য সাউথ, দ্য ইস্ট, the West, the Earth, the Indians, the Muslims, the Holy Quran, the Daily Star, the Army, the 24th October, the USA, the United Kingdom. Okay, my dear students, আমরা এতক্ষণে দায়ের যে ব্যবহারগুলো শিখলাম এগুলো নিয়ে আমরা কিছু কুইজ দেখব। দেখো তো, the first picture আমরা দেখতে পাচ্ছি কোরআন। নেক্সট কোরআন হচ্ছে একটি ধর্মগ্রন্থ। নেক্সট পদ্মা, এটা একটা নদীর নাম। বে অফ বেঙ্গল সাগর। নর্থ, এটা হচ্ছে দিক। এখানে টাইটানিক দেওয়া আছে। টাইটানিক হচ্ছে একটি জাহাজ। বাংলাদেশ টাইমস একটি পত্রিকা। ওয়েস্ট মিনিস্টার প্যালেস একটি প্রাসাদ। তাহলে আমরা এতক্ষণে যা শিখলাম সেই বিষয়গুলো কি এখানে আছে না ডিয়ার স্টুডেন্টস? দেখো তো, হ্যাঁ, আমরা এতক্ষণ যা শিখলাম সেই টপিকগুলো এখানে আছে। দ্য কোরআন, দ্য পদ্মা, দ্য বে অফ বেঙ্গল, দ্য নর্থ, দ্য আটলান্টিক, দ্য টাইটানিক, দ্য বাংলাদেশ টাইমস, দ্য ওয়েস্ট মিনিস্টার প্যালেস। সো এখন আমরা দেখব যে ওমিশন অফ দা, কোথায় কোথায় দা বসে না। আমরা আলোচনা করেছিলাম কোথায় দা বসে, এখন আমরা দেখব কোথায় দা বসে না। বিখ্যাত গ্রন্থের লেখকের নাম গ্রন্থের পূর্বে থাকলে দা বসে না, কিন্তু লেখকের নাম পূর্বে না থাকলে দা বসে। যেমন দ্য গীতাঞ্জলি অফ রবীন্দ্রনাথ। তাহলে গ্রন্থ অর্থাৎ গীতাঞ্জলি এর পূর্বে দা বসবে। লেখকের নাম রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের পূর্বে দা বসবে না, কিন্তু তার পূর্বে লেখকের আমাদের যে গ্রন্থ রয়েছে রবীন্দ্রনাথের, সেই গ্রন্থ নাম রয়েছে গীতাঞ্জলি, যার ফলে গীতাঞ্জলির পূর্বে দা বসছে। রাস্তা, অ্যাভিনিউ, স্কোয়ার, পার্কের নামের পূর্বে দা বসে না। হি ইজ গোয়িং টু পার্ক, আই লাইক মানিকনি অ্যাভিনিউ। সো নেক্সট আমরা দেখব, নেক্সট ভাষার নামের পূর্বে দা বসে না। ঠিক আছে, দেখো বাংলা ইজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। কিন্তু ভাষার নামের পরে ল্যাঙ্গুয়েজ শব্দটা উল্লেখ থাকলে দা বসে। এক্সাম্পল ইংলিশ, দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ইন্টারন্যাশনাল। হ্রদের নামের পূর্বে দা বসে না, যেমন লেক সুপিরিয়র, লেক বৈকাল, লেক কাস্পিয়ান। এরপরে জানি আমরা দিন বা মাসের নামের পূর্বে দা বসে না। ফ্রাইডে ইজ হলিডে, জানুয়ারি ইজ দ্য কোল্ডেস্ট মান্থ। ফ্রাইডে, জানুয়ারি এগুলোর পূর্বে দা বসবে না।
রোগের নামের পূর্বে দা বসবে না। ফেভার হ্যাজ ব্রোকেন আউট ইন দ্য হোম, ফেভার রোগ, এটার পূর্বে দা বসবে না। আল্লাহ আর গডের নামের পূর্বে দা বসবে না, যেমন আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড আস। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, পোশাক পরিচ্ছদ ইত্যাদির পূর্বে দা বসে না। ভ্রমণ সম্পর্কিত যানবাহন বা ভ্রমণের পথের পূর্বে দা বসে না। এক্সাম্পল, বাই বাস, বাই ট্রেন, বাই লঞ্চ, এটসেট্রা। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এতক্ষণ দেখলাম যে কোথায় কোথায় দা ব্যবহৃত হয়। আর এখন আমরা শিখব ইউজ অফ এ এবং এন। যদিও আমরা এটা আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে ইউজ অফ এ এবং এন, দ্য ইনডেফিনিট আর্টিকেল কোথায় কোথায় ব্যবহৃত হয়। তো আজকেও আমরা এই বেসিক কিছু রুলসগুলো আমরা একটু এক নজরে দেখে নিই। সেটা হচ্ছে সাধারণত কনসোনেন্টের পূর্বে এ এবং ভাওয়ালের পূর্বে এন বসে, যেমন আ হেন, আ বুক, আ পেন, কনসোনেন্ট প্রত্যেকটা। অ্যান অ্যাপেল, অ্যান এগ, অ্যান অরেঞ্জ, প্রত্যেকটা ভাওয়াল। শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং এইচের উচ্চারণ যদি হয়ের মতো হলে তার পূর্বে এ বসে। এইচ কনসোনেন্ট উচ্চারণটা যদি হয়ের মতো হয় তাহলে এ বসে, কিন্তু এইচের উচ্চারণটা হ বা অয়ের মতো যদি হয়, তার মানে হয়ের মতো উচ্চারিত না হয়ে অ বা আয়ের মতো যদি এইচের উচ্চারণটা হয় তাহলে কিন্তু আর এ বসবে না, তখন এন বসবে। যেমন আ হর্স, আ হিস্টোরিয়ান, এখানে হয়ের মতো হয়েছে এইচ। এবং দেখো পরে অ্যান অনেস্ট ম্যান, অ্যান আওয়ার, এখানে অনেস্ট এইচটা অয়ের মতো উচ্চারিত হয়েছে এই জন্য অ্যান। আওয়ার, অ্যানটা অ্যান উচ্চারণ হয়েছে, আওয়ার এইচটা অয়ের মতো উচ্চারিত হয়েছে এই জন্য অ্যান বসছে। শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে এবং তার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে এ বসে। ভাওয়েল আর আছে কিন্তু উচ্চারণটা ইউ এর মতো, তাহলে আর অ্যান বসবে না, এ বসবে। যেমন এ ইউই, ইউরোপিয়ান, ইউনিফর্ম, ইউনিভার্সিটি, ইউজফুল মেটাল। নাম্বার 4, ও দিয়ে গঠিত শব্দের পূর্বে অ্যান বসে, কারণ ও হচ্ছে ভাওয়েল। শুধুমাত্র ওয়ান শব্দের পূর্বে এ বসে, যেমন অ্যান ওপেন ফিল্ড, অ্যান ওপেন হার্ট সার্জারি, অ্যান অপেরা, অ্যান অরেঞ্জ, বাট ওয়ান টাকা নোট, ওয়ান আইড ম্যান। নাম্বার 5, সংক্ষিপ্ত রূপ অর্থাৎ অ্যাব্রিভিয়েশনের প্রথম অক্ষরটা যদি ভাওয়েলের মতো উচ্চারিত হয়, অর্থাৎ অ্যাব্রিভিয়েশনের ফার্স্ট লেটারটা ভাওয়েল বা কনসোনেন্ট যাই হোক না কেন, উচ্চারণটা যদি ভাওয়েলের মতো হয় তাহলে তার পূর্বে অ্যান বসবে, আর উচ্চারণটা যদি কনসোনেন্টের মতো হয় তাহলে তার পূর্বে এ বসবে। ঠিক আছে? এক্সাম্পল, অ্যান এমবিবিএস, অ্যান এফসিপিএস। দেখো এম হচ্ছে কনসোনেন্ট কিন্তু উচ্চারণটা ভাওয়েলের মতো, আবার এফটা হচ্ছে কনসোনেন্ট কিন্তু উচ্চারণ ভাওয়েলের মতো। তারপর দেখো এই জন্য এই পূর্বে অ্যান বসছে। তেমনি অ্যান এম এ বিএ, এ বিএসসি। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, এতক্ষণে আমরা আলোচনা করেছিলাম কোথায় এ বসবে, কোথাও অ্যান বসবে, কোথাও দা বসবে। দ্যাট মিনস ডেফিনিট এবং ইনডেফিনিট বোথ আর্টিকেলস নিয়ে আমরা ডিসকাস করেছি। এখন ইন্ডিভিজুয়াল ওয়ার্ড। লুক অ্যাট দ্য পিকচার্স, ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। দেখো ফ্লাওয়ার, মস, অক্স, বার্ড, এলএলবি, যমুনা এক্সপ্রেস। কি হবে বলতে পারবে? হ্যাঁ, আমি জানি ইউ অল ক্যান গিভ দ্য অ্যান্সার্স, বিকজ তোমাদের কাছে এই টপিকটা এখন অনেক সহজ হয়ে গিয়েছে। এইবার তোমাদের উত্তরটা একটু মিলিয়ে দেখো। আ ফ্লাওয়ার, আ মস, অ্যান অক্স, বিকজ ও হচ্ছে ভাওয়েল। আ বার্ড, অ্যান এলএলবি, এল হচ্ছে কনসোনেন্ট বাট উচ্চারণটা হয়েছে ভাওয়েলের মতো। পরেরটা দেখো যমুনা এক্সপ্রেস ট্রেন। ডিয়ার স্টুডেন্টস, নাও প্র্যাকটিস ওয়ার্ড। একটু মনোযোগ দিয়ে দেখো, আমরা এতক্ষণে যে ভাওয়েল এবং কনসোনেন্টের পূর্বে এ অ্যান বসে এবং কনসোনেন্টের পূর্বে এ বসে এটা নিয়ে আলোচনা করেছি। আমরা কোথায় কোথায় ইনডেফিনিট আর্টিকেলগুলো বসে সেটাও নিয়ে আলোচনা করেছি। আমরা আলোচনা করেছি কোথাও ডেফিনিট আর্টিকেল বসে। এই টোটালটা মিলিয়ে এখন তোমাদের জন্য কিছু প্র্যাকটিস ওয়ার্ড। ছবিতে দেখো সাহারা, একটা মরুভূমি। ওয়ান লেগড ম্যান, ওর উচ্চারণটা ওয়াইয়ের মতো হয়েছে। তারপর এটা হচ্ছে আওয়ার, এইচের উচ্চারণটা অয়ের মতো, আয়ের মতো হয়েছে। হর্স, এইচ হয়ের মতো উচ্চারিত হয়েছে। ইউনিভার্সিটি, তো ইউনিভার্সিটি ইউটা ইউ এর মতো উচ্চারিত হয়েছে। আর পরে আছে বাংলাদেশ টাইমস, এটা একটি পত্রিকার নাম। তাহলে বলো তো কি হবে? হ্যাঁ, আমার বিশ্বাস তোমরা সবাই অ্যান্সার করতে পারবে। এইবার উত্তর নিলাম। দ্য সাহারা, আ ওয়ান লেগড ম্যান, অ্যান আওয়ার, আ হর্স,
আই ইউনিভার্সিটি, দ্য বাংলাদেশ টাইমস। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা অ্যাট এ গ্ল্যান্স দেখি এই রুলসগুলো যেগুলো শিখলাম একটু আমরা আবার একটু এই রুলসগুলো একটু রিভিশন দিই। ইউজ অফ এ এবং অ্যান কোথায় বসবে আমরা জানি যে কোথাও ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়েল থাকে তাহলে তার পূর্বে অ্যান বসে, আর যদি কনসোনেন্ট থাকে তাহলে তার পূর্বে এ বসে। আমরা আরও জেনেছি ওয়ার্ডের শুরুতে যদি এইচ থাকে এবং এইচের উচ্চারণটা যদি হয়ের মতো হয় তাহলে এ বসে, আর যদি অ বা আয়ের মতো হয় তাহলে অ্যান বসে। আমরা আরও শিখেছি ও এর উচ্চারণটা যদি ও বা আয়ের মতো বা অয়ের মতো হয় তাহলে অ্যান বসে, কিন্তু ওর প্রোনাউন্সিয়েশনটা যদি ওয়ের মতো হয় তাহলে তার পূর্বে অ্যান বসে না, এ বসে। তার নেক্সট আমরা আরও শিখেছি ওয়ার্ডের শুরুতে যদি ভাওয়েল থাকে উচ্চারণটা যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে আর অ্যান বসে না, এ বসে। এবং অ্যাব্রিভিয়েশন বা সংক্ষিপ্ত রূপ, এই সংক্ষিপ্ত রূপের ফার্স্ট লেটারটা ভাওয়েল থাকুক বা কনসোনেন্ট যাই থাকুক না কেন, উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশনটা যদি ভাওয়েলের মতো হয় তাহলে হবে অ্যান, না হলে এ বসবে। সো তাহলে আমরা এক নজরে দেখে নিলাম যে ইউজ অফ এ এবং অ্যান। এবার আসো আমরা এক নজরে দেখি নেই যে ইউজ অফ ডেফিনিট আর্টিকেল দা। এক নজরে আমরা দেখি নিই কোথায় কোথায় দা বসবে। খুব মনোযোগ দিয়ে একটু দেখো, আশা করি তোমাদের মনে পড়ে যাবে। ইউ ক্যান রিকালেক্ট ইউর মেমোরি। জাস্ট মিন যদি আমরা বিফোর স্পেসিফিক কাউন্টেবল অর আনকাউন্টেবল নাউন, আমরা যদি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাই সেটা তার পূর্বে দা বসবে। আমরা যদি সামথিং অর সামওয়ান অলরেডি মেনশন, পূর্বে কোনো কিছু বা কোনো ব্যক্তিকে আমরা নির্দিষ্ট করেছি এরকম যদি আমরা কাউকে বোঝাই তাহলে তার পূর্বে দা বসবে। আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রি, বিফোর দ্য সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসে। এবং দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস এক্সাম্পল। এরপরে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বা আমরা জানি যে বাদ্যযন্ত্র যেগুলা, তার পূর্বে দা বসে, দ্য গিটার, দ্য পিয়ানো। ন্যাশনালিটি, জাতীয়তার পূর্বে দা বসে, দ্য গ্রিক, দ্য ফ্রেঞ্চ। ফ্যামিলি নেমস, পারিবারিক যে নাম বা বংশ গোত্র, এর পূর্বে দা বসে। এরপরে দেখো বিখ্যাত বড় বড় হোটেল, এর পূর্বে দা বসে, হোটেল নামের পূর্বে দা বসে। সিনেমাস, যে কোনো সিনেমা হল বা এর নামের পূর্বে দা বসে। নিউজ পেপার্স, পত্রিকার নামের পূর্বে দা বসে। বিভিন্ন অর্গানাইজেশন, সংস্থার নামের পূর্বে দা বসে। সিজ, রিভার্স, ওশেন মানে নদী, সাগর, মহাসাগরের পূর্বে দা বসে। ডিজার্ট মানে মরুভূমির নামের পূর্বে দা বসে। মাউন্টেন রেঞ্জেস, বিখ্যাত পর্বতের নামের পূর্বে দা বসে। গ্রুপ অফ আইল্যান্ডস, তার মানে বিভিন্ন দ্বীপপুঞ্জের নামের পূর্বে দা বসে। সাম কান্ট্রিজ, কিছু সংক্ষিপ্ত রূপ যেমন হচ্ছে ইউএসএ, এরকম বিখ্যাত দেশের নামের বা যেমন দ্য ইউকে, এই ক্ষেত্রে দেশের নামের পূর্বে দা বসে। ডেট, তারিখের নামের পূর্বে দা বসে। তারপরে দেখো দ্য মর্নিং, দ্য আফটারনুন, দ্য ইভিনিং, এইগুলোর নামের পূর্বে দা বসে। তারপরে বিফোর ইউনিক পিপল অ্যান্ড থিংস, একক বস্তু যেটা পৃথিবীতে আর নাই, এর পূর্বে দা বসে। আমরা আরও শিখলাম যে কোথায় কোথায় আর্টিকেল বসবে না, এ এবং এর নাম আর্টিকেল বসবে না। যেমন সাধারণত কোনো দেশের নামের পূর্বে দা বসে না, পরিবারের নামের পূর্বে দা বসে না, বিভিন্ন শহরের নামের পূর্বে দা বসবে না। বিখ্যাত যেমন ধরো কার্টুনের বিভিন্ন চরিত্র বা সিনেমার চরিত্র, নাটকের চরিত্র নামের পূর্বে দা বসবে না। মান্থ অফ দ্য ইয়ার, ডেজ অফ দ্য উইকস, বছরের যে মাসের নামের পূর্বে দা বসবে না এবং দিনের নামের পূর্বে দা বসবে না। স্পোর্টস, খেলাধুলা, বিভিন্ন খেলাধুলার নামের পূর্বে দা বসবে না। শুধু ভাষা যেমন ইংলিশ, জার্মান, বেঙ্গলি, ফ্রেঞ্চ, ভাষার নামের পূর্বে দা বসবে না। বিভিন্ন বিখ্যাত কোনো ধরনের পেট অ্যানিমালস, এর পূর্বে দা বসবে না। এবং আমরা জানি যে সর্বোপরি যদি কোনো ব্যক্তি বা মানুষের যদি নাম বসে, প্রপার নাউন, যদি আমি মানুষের নামের পূর্বে দা বসবে না। ঠিক আছে? সো মাই ডিয়ার স্টুডেন্টস, নাও ইভ্যালুয়েশন। লুক এট দ্য পিকচার্স। আমরা যে আলোচনাটুকু করেছি সেই আলোচনা থেকে আমরা কিছু ফিল ইন দ্য গ্যাপস করবো। এখানে এ বসবে, অ্যান বসবে এবং দা বসবে। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। দ্য ফার্স্ট আমি একটু পড়ে দিচ্ছি। দেশ কোরআন ইজ দেশ হোলি বুক। দেশ হর্স ইজ দেশ বিউটিফুল অ্যানিমাল। দেশ কাউ গিভস আস মিল্ক। আই স dash bird is black. Dash elephant is dash birds animal.
I hope you all can get the answers. So please check your answers with me. The Quran is a holy book. A horse. The horse is a beautiful animal. The cow gives us milk. I saw a bird. The bird is black. An elephant. The elephant is a large animal. Okay. So dear students, do you have any questions about article? Any question on article? আমরা আজকে যে আর্টিকেল নিয়ে আলোচনা করেছি, এ অ্যান এবং দায়ের ব্যবহার নিয়ে আমরা রুলসগুলো বলে দিয়েছি, আমরা শিখেছি, আমরা বিভিন্ন চিত্র দেখেছি, আমরা কিছু এক্সারসাইজ করেছি, আমরা কিছু প্র্যাকটিস ওয়ার্ক করেছি, আমরা ইভ্যালুয়েশন করেছি। এত কিছুর পরও তোমাদের আর্টিকেল নিয়ে কোনো প্রশ্ন যদি থাকে, সো ইউ ক্যান কমেন্ট হিয়ার। আমাদের এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করে জানাও। ওকে, নাও হোমওয়ার্ক। Fill in the gaps of the following text with appropriate articles. Put a cross for zero articles. দেখো আমাদের এখানে 6টি গ্যাপ রয়েছে। এই 6টি গ্যাপে তোমরা আর্টিকেল বসাবা এবং এ বি সি ডি ই এফ এইভাবে নম্বর দিয়ে তোমরা অ্যান্সারগুলো লিখে আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করবা। আমরা দেখতে পাবো তোমাদের কমেন্টগুলো। সো এটাই থাকবে তোমাদের হোমওয়ার্ক। আশা করি তোমরা এই হোমওয়ার্কটা করতে পারবা এবং আমাদের এখানে কমেন্ট করবা। সো ডিয়ার স্টুডেন্ট, স্টে অ্যাট ইউর হোম, স্টে সেফ। আই হোপ ইউ অল হু এনজয়েড টুডেজ ক্লাস। আশা করি আজকে তোমাদের আর্টিকেল নিয়ে যে সমস্যাগুলো ছিল, আজকের পর থেকে সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। অ্যান্ড ট্রাই টু কিপ ইউর সেলফ অন লার্নিং। সবসময় চেষ্টা করবা যেন নিজে প্র্যাকটিস করার জন্য, আর আমাদের ক্লাসের সাথে যুক্ত থাকবা। আমাদের আজকে ক্লাসে যোগদান করার জন্য আই রিয়েলি থ্যাংক ইউ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।